হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরফের সমুদ্রে যদি ভাসতে যেতে হয় তাহলে কিন্তু এই রেসিপিটা এই তপ্ত গরমে রেডি করতেই হবে। সকাল হোক, বিকেল হোক, দুপুর হোক বা সন্ধে বা রাত্রি, এই রেসিপিটি কিন্তু অসম্ভব একটা ড্রিঙ্কের রেসিপি। তরমুজ কিন্তু গরমের জন্য খুবই ভালো, শরীরকে অনেক বেশি হাইড্রেট রাখে আর শরীরকে অনেক বেশি প্রাণোচ্ছল করে তোলে। তাই এই রেসিপিটি যদি বাড়িতে একবার রেডি করেন আর এই ড্রিঙ্কসটা যদি বাড়ির কাউকে খাওয়ান তাহলে কিন্তু অবশ্যই এই গরমে সবাই আপনাকে বাহবা দেবে। তাই তরমুজটা প্রথমেই বাজার থেকে কিনে আনতে হবে। একটুখানি কেটে ভিতর থেকে বরমশাইকে দেখিয়ে দিয়েছিলেন যে কতটা লাল, তাই এইভাবেই আমাকে তৈরি করতে হলো। প্রথমে ভেবেছিলাম উপর থেকে কেটে করব, কিন্তু হাফ করে কেটে নিয়ে তরমুজের ভিতর থেকে শাঁসটা সম্পূর্ণ বার করে সেটা দিয়ে দিয়েছি মিক্সার জারের মধ্যে। এরপরে অল্প অল্প করে সবটাই কিন্তু ওর মধ্যে দিয়েছি এবং মিক্সার জারটাকে ঘুরিয়ে এটার একটা স্মুথ ব্লেন্ড তৈরি করে নিয়েছি। তারপরে এটাকে ছেঁকে নেওয়ার পালা। খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে এর দানাগুলো এই জুসের মধ্যে না যায়, সেই জন্য কিন্তু ভালো করে এটাকে এইভাবে চামচের সাহায্যে তৈরি করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বিট লবণ, দেওয়া হয়েছে এর মধ্যে চাট মশলা, এরপরে এর মধ্যে দিয়েছি একটা ভাজা মশলা। এই মশলার মধ্যে রয়েছে সাদা জিরে আর জোয়ান। খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, হাতের সাহায্যেই গুঁড়ো করে নিয়েছি যাতে অল্প অল্প দানাগুলো মুখের মধ্যে পড়ে। সেটা কিন্তু অনেক বেশি আরামদায়ক হবে এবং হজমের জন্য এই গরমে হবে অনেক বেশি পারফেক্ট। এরপরে এর মধ্যে পাতিলেবু দিয়েছি। পাতিলেবুটাকে দিতেই হবে, কারণ এই গরমে পাতিলেবু ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তারপরে দিয়েছি 1 চামচ মতন চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপরে দিয়েছি ফ্রেশ ঠান্ডা জল। এরপরে দিয়েছি সোডা। কিনলে যে সোডার বোতল পাওয়া যায় সেই বোতল একটা কিনে নেবেন এবং যতটা প্রয়োজন ততটা এর মধ্যে মিশিয়ে নেবেন। শরবত তো কোনো রকম খেয়েই থাকছি, কিন্তু এটা হলো দেশি স্টাইলের মজিটো। এরপরে এর মধ্যে অল্প একটু দিয়ে দিয়েছি পুদিনা পাতা কুচি করে, ব্যাস। এরপরে তরমুজের বডিটা নিয়ে নিয়েছি এবং ওই বডিটার মধ্যে দিয়ে দিয়েছি বরফের কিউবগুলো। যতটা চিল্ড খেতে চাইবেন ঠিক ততটাই বরফগুলো এর মধ্যে নেবেন। আমার একটু অল্প বরফটাই ভালো লাগে, কারণ গরমে খুব বেশি কাশি হয়ে যাচ্ছে ঠান্ডা গরম খেতে খেতে, তাই 4 থেকে 5টাই আমি এখানে আইস কিউব দিয়েছি। এরপরে একটা স্ট্র দিয়ে সাট পুরো টেনে নিতে হবে। গ্লাসের মধ্যেও তো একটু ঢেলে বরমশাইকেই খাওয়াতে হবে, তাই না? তাই গ্লাসের মধ্যেও কয়েকটা কিউব দিয়ে আর ওই তরমুজের জুসটাকে ঢেলে দিয়েছি। এরপরে উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দিয়ে খেয়ে নেব। উপর থেকে লোকটা একটু দেখে নিচ্ছি, জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে। আর এই গরমে এই ধরনের জুস যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর যদি কোনো রেসিপি আপনারা জানতে চান, দেখতে চান, কোনো জুসের রেসিপি পেতে চান তাহলে অবশ্যই ফলো করতে হবে, আমাকে কমেন্ট করে জানাতে হবে যে আমার রেসিপিগুলো কেমন লাগে। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস।